অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.2-এর কিছু অঙ্ক সমাধান করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নিবে। আশা করি অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। আজকে আমি অনুশীলনী 5.2-এর 14 নম্বর যে গুণ করার কথা বলা হয়েছে সেই গুণ অঙ্ক 14 নম্বরে যে ভাগ অঙ্ক কথা বলা হয়েছে সেই ভাগ অঙ্ক তোমাদের সামনে সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নিয়ে নিবে। দেখো, এই অঙ্কটি করতে যে সূত্রগুলি লাগবে সেই সূত্রগুলি একটু তোমাদের সামনে আলোচনা করি। আর প্রথমেই আমি একটু বলে নিই যে ভগ্নাংশের ভাগটা কি। ভগ্নাংশের ভাগ করব। একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থই হলো যে প্রথমটিকে দ্বিতীয়টির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তাহলে এটা এরকম যে x/y ভাগ z/y, এইটা হলো, এটাকে যদি আমি সরল করি, ভাগের সাহায্যে সরল করি, তাহলে এরকম হবে x/y ইন্টু y/z। এটা হলো এটা যে y/z হলো এই x/y এর গুণাত্মক, এটার গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। যে y/z হলো এই z/y এর গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। যে এরকম যদি ভাগ থাকে তাহলে এটা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ করে সরল করতে হবে। তাহলে এটা যদি এখন সরল করি, y কাটা যায়, থাকে x/z। তাহলে ভগ্নাংশের ভাগটা বুঝতে পারলে আমি আবার বলছি যে একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ হলো প্রথমটিকে দ্বিতীয়টির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। এটা বিপরীত করে নিয়ে তারপরে গুণ চিহ্ন দিয়ে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। অর্থাৎ উপরে লবকে লব দ্বারা গুণ করব, হরকে হর দ্বারা গুণ করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। এটাই ভগ্নাংশের ভাগ। এবং কিছু সূত্র এই প্রয়োগ করতে হবে ভাগ করতে হলে। সূত্রগুলি একটু আলোচনা করে নেই। যেমন a² - b² সমান a + b ইন্টু a - b। এটা সবাই জানো। আরও সূত্র আছে a³ + b³ সমান a + b ইন্টু a² + ab + b²। এটা সূত্র a² - ab + b²। আর a³ - b³ সমান a - b ইন্টু a² + ab + b²। এই সূত্রগুলি প্রয়োগ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করে অর্থাৎ গুণনীয়কগুলো বের করতে হবে, এরপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে এটা। আর উৎপাদকে বিশ্লেষণ তো আমরা জানি। উৎপাদকে বিশ্লেষণটা কি? একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। যেমন একটি রাশি x² + 2x, এটা একটা রাশি, এটা দুই বা তারও বেশি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। x কমন নেই, x কমন নিলে x + 2 থাকে। দুইটি রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়েছে, এটাই উৎপাদকে বিশ্লেষণ। তাহলে ভগ্নাংশের ভাগ কি এটা আলোচনা করলাম। কিছু সূত্র তোমাদের সামনে আমি রিভিশন করলাম। আর উৎপাদকে বিশ্লেষণটা কি এটাও বললাম। এখন অনুশীলনীর অঙ্ক শুরু করি।
14 নম্বরের 14 নম্বরে আছে যে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ করতে বলছে, তাই ভাগ চিহ্ন দিছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বিটা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ করে নেই। এটা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ করলাম। এখন এ প্লাস বি হোল স্কোয়ার এটার উৎপাদকের সূত্রে নেই। উৎপাদকের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি দুইটা হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি দুইটা, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটা হরটাও ঠিক একইভাবে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এভাবে লেখা যেতে পারে দুইটা, ইন্টু এ প্লাস বি, এটা আর ভাঙানো যায় না, এ প্লাস বি, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা জানো। তাহলে এটাই লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উৎপাদকে বিশ্লেষণ করলাম, গুণনীয়কগুলি বের করলাম। এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় দুইটা এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি দুইটা এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এ প্লাস বি আছেই, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো এ প্লাস বি আর এ প্লাস বি কাটা যায় উপরের লব এবং হরের মধ্যে, আর নিচে তিনটাই এ মাইনাস বি আছে, উপরে দুইটাই এ প্লাস বি আছে, তাহলে আর কাটা যায় না, যা থাকে তাই লিখি যে এ প্লাস বি দুইটা আছে হোল স্কোয়ার আর এ মাইনাস বি তিনটা আছে, তাহলে এ মাইনাস বি হোল কিউব লেখা যায়। এটাই এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি হোল কিউব, এটা আর ভাঙানো যায় না, তো এটাই অ্যান্সার লিখতে পারি। এটাই ভাগ করা হলো যে ভগ্নাংশের ভাগ। তাহলে এটা যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ করেছি, এরপরে ভাঙাইছি, এ প্লাস বিটা দুইটা লিখেছি, এ মাইনাস বি দুইটা লিখেছি, আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করেছি। একই জাতীয় আছে এ প্লাস বি লব হরে এটা কাটা দিয়েছি, তারপরে আরও পরে লবের ক্ষেত্রেও আর হরের ক্ষেত্রে মিল নাই, মিলেরটা শুধু বাদ দিয়েছি, মিল ছাড়াগুলি লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি হোল কিউব। এটাই রইল, এটাই অ্যান্সার। আশা করি এই ভগ্নাংশের ভাগটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার খ নম্বর পরের অঙ্কটা সমাধান করি। চ নম্বর এর পরে চ নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। দুটি বীজগণিতীয় ভগ্নাংশ লিখেছি, প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করব, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ করি, অর্থাৎ এখানে গুণ চিহ্ন দেব এবং এটা বিপরীত করব, লবটার নিচে লিখব আর হরটা উপরে লিখব, অর্থাৎ হরটাই লব হবে, লবটাই হর হবে। তাহলে গুণাত্মক বিপরীত করি।
গুণাত্মক বিপরীত ভগ্নাংশ করলাম। এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রে নিব। আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে ওই সূত্রে নেই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা। এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্সের জায়গায় এ ধরবো, ওয়াইয়ের জায়গায় বি ধরবো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়। আর নিচে আছে হরের ক্ষেত্রে এখানে এক্স প্লাস ওয়াই আছে ইন্টু এটা আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক এই সূত্রে নেই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর নিচে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, হর এটাই আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই লিখলাম। এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, যেগুলি মিল আছে সেইগুলি লব হরের মধ্যে কাটবো। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে। আর এক্স প্লাস ওয়াই এখানে আছে, এক্স প্লাস ওয়াই এখানে আছে। এখন হরের এখানে কিছুই নাই, এক্স প্লাস ওয়াই কাটা গেছে এক্স প্লাস ওয়াইয়ের সাথে, আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের সাথে উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কাটা গেছে। তাহলে রইল এক্স মাইনাস ওয়াই এখানে একটা, আর এখানে একটা এক্স মাইনাস ওয়াই রইল। তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, হোল স্কোয়ার এটা লিখতে পারি। হর নিচে হরে কিছুই নাই, তাহলে লবের মধ্যেই রইল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা একটা লিখলে এটা লব বোঝায়, নিচে একটা এক আছে, আর এটা লিখলেই উপরেরটাই বোঝায়। তাহলে এই 6 নম্বর অঙ্কটার সমাধান হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটাও ঠিক একইভাবে সমাধান করলাম। তো আশা করি এই অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা এইভাবে এই 14 নম্বরের যে ভগ্নাংশের ভাগগুলি করতে বলা হয়েছে, তোমরা এই অঙ্কগুলি বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। আর যেভাবে এই অঙ্কগুলি করে দিলাম ঠিক এইভাবেই অঙ্কগুলি তোমরা বাসায় সমাধান করবে। আশা করি সকল অঙ্কই তোমরা পারবে। তো আমি বাসার কাজ দিচ্ছি। বাসার কাজ এই 14 নম্বরের 14 নম্বরের বাসার কাজ রইল। এটা তোমরা পারবে, এটা করবে। আরও যদি আরও অন্য অঙ্ক তোমরা করে ফেলবে বাসায়। এই 14 তোমাদের বাসার কাজ রইল। তো এটাই হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাল্লাহ। তোমরা বাসায় বেশি বেশি গণিত প্র্যাকটিস করো, যেগুলি শিডিউলে আছে শিডিউলের পড়াগুলি ভালো করে পড়ো। এছাড়াও এই শিডিউল ছাড়া, এই ফিক্সার ছাড়াও যে সব বিষয়ই আরও বেশি করে পড়ো, পুরাতন পড়াগুলি বারবার রিভিশন করো। সেমিস্টার পরীক্ষা আসছে, সামনে আসবে সেমিস্টার পরীক্ষা। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় যে বইয়ের বাকি অর্ধেক আছে সেই অর্ধেক ভালো করে প্রস্তুতি নাও। এছাড়াও প্রথম সেমিস্টারে কিছু কিছু অনুশীলনী আছে, সেগুলিও অঙ্কগুলি করো, সেই অনুশীলনীর অঙ্কগুলিও সমাধান করো। কারণ এক অনুশীলনীর সাথে আরেক অনুশীলনীর মিল আছে, তাই বইয়ের আসলে সব অঙ্কই করা উচিত। আর যে সূত্রগুলি আছে অধ্যায় ভিত্তিক, সেই সূত্রগুলি সংজ্ঞাগুলি ভালো করে বুঝে বুঝে পড়ো। আর ওই অনুশীলনী অঙ্ক করার আগে সূত্র ভালো করে পড়ে নাও, উদাহরণ ভালো করে দেখে নাও, সংজ্ঞাগুলি ভালো করে পড়ে নিবে। আর অবশ্যই রুটিন অনুযায়ী পড়ালেখা করবে। তোমার মধ্যে তোমার একটা রুটিন থাকবে যে কখন তুমি কোন সময় কোন বিষয় পড়ালেখা করবে, এরকম কিছু থাকবে তোমার মধ্যে। আর তুমি অবশ্যই বড়দের কথা শুনবে, ছোটদের আদর করবে।
আর তুমি তোমার বাবা মাকে অবশ্যই সালাম দিবে যখন বাহির থেকে আসবে, অথবা তুমি কোথাও গেলে আসলে অবশ্যই তোমার বাবা মাকে সালাম দিবে। আর তোমার অভিভাবক যা বলে ঠিক তাই শুনবে। মোবাইল ব্যবহার যেটুকু করা দরকার সেটুকুই ব্যবহার করবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের মনের যে নেক আশাগুলি পূরণ করবেন। আজকে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।